সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। গুড ইভিনিং টু এভরিবডি। আপনাদের সবাইকে প্রথমে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রেস মিটে আপনারা অংশগ্রহণ করার জন্য। যেই বিষয়টা আমরা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে, এবং সেইটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশন নেওয়ার জন্য এটা আমরা 100% প্রিপেয়ার ছিলাম। আগামীকালকে ঈদের নির্ধারিত ডেট আছে 12:30 থেকে 2:30 অবধি পরীক্ষা হওয়ার কথা ছিল। অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ, কোঅর্ডিনেটর, ইনভিজিলেটর, অবজারভার আমরা সবাইকে আমরা খুব প্রস্তুত আছিলাম। আজকে আমরা একটা জানতে পারলাম যে কি আনসারসগুলা আনসার কি এটা লিক হয়ে গেছে। তো তার জন্য এই যে আনএভিটেবল সার্কামস্ট্যান্সেস, এটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল ফর দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স, এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি। ইট হ্যাজ বিন পোস্টপোন্ড, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন ফর দ্য টাইম বিং, এবং আমরা ইমিডিয়েটলি আবার ডেটটা আমরা নির্ধারণ করে আমরা আবার বলে দেব। আনসার কি যেহেতু আপনারা বলছেন বের হয়ে গেছে, তার জন্য আপনারা কি কোনো এফআইআর কমপ্লিট করেছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এফআইআর আজকে আমরা লঞ্চ করে দেব ওয়েস্ট আগরতলা পিএসআই, এবং এটিকে তদন্ত করে যারা দোষী আছে তাদেরকে আমরা যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। শুধু তা না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব ফ্রম দি এগেইনস্ট দি অ্যাকিউজড পারসন। স্যার কিভাবে মানে লিক হলো? কিভাবে লিক হলো? আপনাদের এডিসি প্রশাসনের কি কেউ জড়িত রয়েছে বলে মনে হচ্ছে? এবং আমরা দেখেন, আমি বলতে চাই বিশেষ করে এজ এ সিইও অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমরা বলে আসতেছি যে উই আর টকিং অ্যাবাউট দ্য গুড গভর্নেন্স, যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি, এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশন একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম। আজকে রিক্রুটমেন্ট বোর্ড সে এটিকে তদারকি করছেন, এবং কোয়েশ্চন পেপার তৈরি করা থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলা ওনারা দেখছেন। তো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যেহেতু আমি রিপোর্ট পেয়েছি যে কি আনসারসগুলা লিক হয়েছে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে আমরা পোস্টপোন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। উচ্চপদস্থ আধিকারিক ত্রিপুরাতে এরকম হয়েছে যে পরীক্ষার আগের দিন এরকম আনসার কি লিক হওয়ার ঘটনা এটি প্রথম? না, এই প্রথম হয়েছে আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে, আর কখনো হয়নি। এর আগেও আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করেছি, সে ফর ইঞ্জিনিয়ার্স, ফর এগ্রিকালচার অফিসার, এবং বিভিন্ন পদের জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম। আনফর্চুনেটলি এটা হয়েছে, তার জন্য আমরা যথোপযুক্ত as per rule আমরা অ্যাকশন নিচ্ছি। Sir, how many posts were there and for what post this examination was taken? And after how many years? 110টা পোস্ট ফর দ্য পোস্ট অফ ডেপুটি প্রিন্সিপাল অফিসার এবং সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। So after how many years it was taken and how many numbers of applicants were there? Applicants is about 26,000. 26,000. Yes. And after how many years this exam is taking place? If I don't remember exactly, but this is about more than 20 years. For the last 20 years, that has not been recruited. So far. যেহেতু কালকে এক্সামটা একেবারে পিক আওয়ারে প্রায় 26,000 স্টুডেন্টস, স্যার অনেকে এমন দেখা গেছে যে ওয়াই বাড়ি তাদের পরীক্ষা পড়ছে গুমতিতে, নর্থে বাড়ি পড়েছে আগরতলা, অনেকে বুথে চলে এসেছে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা তাদের উদ্দেশ্যে কি বলবেন? তার জন্য আমি আপনাদের তরফ থেকে আপনাদের চ্যানেলের
থ্রু আমরা তাদের কাছে এই খবরটাকে পৌঁছানোর জন্য আমরা রিকোয়েস্ট করব এবং তারা যাতে আমাদের সঙ্গে কোঅপারেট করে এবং তারা যাতে দে শুড হ্যাভ পেশেন্স। আমরা যেটা বললাম যে ইমিডিয়েটলি আমরা উইদিন নেক্সট 10 days আমরা আবার ডেট রিশিডিউল করে আমরা জানিয়ে দেব। Sir, you don't have a second set of questions. Generally in exams they keep a second set always for such crisis period. আর আপনাদের সেটটা কত ছিল স্যার? অনেকে তো A B C D এরকম থাকে, আপনাদের কি একটাই কোশ্চেন সেট ছিল? একটাই set করা হয়েছিল। অল্টারনেট থাকলে তো আমাদের কোনো অসুবিধা ছিল না। Yes. অল্টারনেটিভ প্রশ্ন যদি থাকতো আমরা কালকেই নিয়ে নিতে পারতাম, কারণ যেহেতু এখন যেভাবে হোয়াটসঅ্যাপে যে নম্বরের মাধ্যমে গেছে, এখন আমরা এফআইআর করছি, ওই লোকটা কোথা থেকে পেলো, কে করলো, এটা বের করবে, মানে হু ইজ রেসপন্সিবল এটা বের করবে, কি করে গেল, কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে, এটা এফআইআর আমরা করব, পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এটা কী করে গেল, এটা হলো একটা পার্ট। এখন আমাদের যদি দুটা প্রশ্ন সেট থাকতো আমরা কিন্তু কালকেই নিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি, ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে, শুধু প্রশ্ন সেটটা অন্যরকম হবে, যেহেতু আনসার কিটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে। কারণ এটা যদি আমরা এই প্রশ্নপত্র দিয়ে যে আমরা পরীক্ষা নিই, তাহলে যার কাছে আনসার কি গেছে তারা তো সব 100% নম্বর পেয়ে যাবে। যাতে এটা না হয় তার জন্যই এক হচ্ছে আমাদের যারা করেছে তাদের আইডেন্টিফাই করা, আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে ট্রান্সপারেন্ট ইয়েতে পরীক্ষা দিতে পারে নেক্সট সময়ে, এটার জন্যই আমরা আপাতত এটাকে পোস্টপোন রাখছি। স্যার আমরা একটা দেখেছি যে টিপিএসসি পরীক্ষায় বলছি আরেকটা, যারা যে দরখাস্তে যে রুল নাম্বার আছে সেই রুল নাম্বারেই পরীক্ষা হবে, আমরা জাস্ট ডেটটা নতুন প্রশ্ন সেট করে আমরা করব। স্যার একটা প্রশ্ন ছিল, টিপিএসসি পরীক্ষা আমরা দেখেছি যে আগরতলার বাসিন্দা তারা আগরতলাতে পরীক্ষা দেয়, নর্থলে নর্থ গুমতি, কিন্তু আপনাদের তরফ থেকে দেখা গেছে যে খোয়াই জেলার বাসিন্দাদেরকে গুমতিতে দেওয়া হয়েছে, নর্থের তারা আগরতলা, এরকম কেন করা হয়েছে স্যার? এটা আসলে আমরা যারা করেছি এটাতে রুল নাম্বারে হয়েছে। এখন যারা দরখাস্ত দিয়েছে তারা দেখা গেল খয়ের লোকটা আগে এসছে, খয়ের রুল নাম্বারটা আগে পড়ে গেছে, হয়তো আইডেন্টিফাই করব এখন, এবং যে করেছে তার শাস্তি যা হওয়ার হবে। এখন যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন সেট প্রশ্ন করে, এটা আমরা দেখছি। স্যার অভিযোগ উঠেছে যে আনসার কিটা সেটা লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে স্যার। আনসার কিটা আসলে হয়েছে, এটা তৈরি হয়েছে 1-2 দিন আগে, এটা আপলোডের জন্য করা হয়েছে। মানে ওই যে পরীক্ষার পরে আমরা বলেছি, আমরা গাইডলাইন দিয়েছি, যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরের দিনই আমরা ওয়েবসাইটে আনসার কি দিয়ে দেবো, যাতে করে পরীক্ষা যারা দিয়েছে তারা দেখতে পারে যে আমি কারেক্ট দিলাম কি দিলাম না। হ্যাঁ, ওইটার জন্যই আমরা জাস্ট রেডি করে এটা করেছি। এটা 1-2 জন বা 3 জনের হাতে গেছে, এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ দেখবে। মনে করছেন প্রশাসনের কেউ জড়িত আছে? যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে, এখানে তো শুধু প্রশাসন না, এটা করতে গিয়ে অনেক মানে যার দায়িত্ব পড়েছে সেখান থেকেই যাবে, কার থেকে যাবে, হ্যাঁ ওটা তারা দেখবে। কারণ যার ওয়েবসাইট যার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে, আমার কাছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইন্ড, আর কি এটা আনসাইন্ড, সাইন তো হয় নাই, এটা সাইন্ড হবে, মেম্বার সেক্রেটারি রিক্রুটমেন্ট বুক সই করে আপলোড করবে। এটা আনসাইন্ড হলেও যেহেতু এটা 1-এর উত্তর বি বা 2-এর উত্তর সি, এরকম একটা শুধু প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আনসার কিটা ABCD 1-2 করে 100টা প্রশ্ন, ওটা যেহেতু বেরিয়ে গেছে। কারণ এটা দিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে করে অনেকে এটা মুখস্থ করে দিয়ে হয়তো 100তে 100 পেয়ে যাবে, আর যাদের কাছে পোষায় নাই তারা পাবে না। এটা মানে বিরাট একটা ইনজাস্টিস হবে, এই স্ক্যামটাকে আমাদের বন্ধ করতে হবে, এই কারণে আমরা পরীক্ষা বন্ধ করছি। सर कब करो भाई स्टेटमेंट कैसे हम लोग रहने का आपका हो गया Jatana Khulumka, Ila Nirokutana, Amai, ini jega sanane aap Tripura Tribal Areas Autonomous District Council Authority decided like that 110টা post Sub-Regional Development Officer by Deputy Principal Officer post not Lieutenant Bagay
abo jothariti abo advertisement dijaka application laijaka application जों receive laika around more than 26,000 abo porikha nanani bagai khana that is 9/2004 Sunday 12:30 ini araita dara abo time schedule kamani ini chung complain makha je answer ki abo likuni thangka ani bagai जों जेहेतु साइकमो जे त्रिपुरा ट्राइबल एरिया चट्टग्राम डिस्ट्रिक्ट काउंसिल जों कमप्लिटली ऑन मेरिट बेसिस जों रिक्रुटमेंट खालामनाय in good governance we are responsive to the public हानि बागै जेहेतु जोंबो कमप्लेन मानखा एडीसी प्रशासननि तरफ থেকে जों खूब खाना जे परीक्षा होनाय बनो आपातत पोस्टपोन खालामनायनि बागै सिद्धांत नाखा ओंखाय जे अमनो आनसार की जे लिक खालायजा ओ विषयना जों कनसार्न खालामनाय जाते खालायै पुलिस खालायजा ओंखाय जों बनो शास्ति रायनि बागै जों व्यवस्था खालामनाय जारा अरनि सर ताल बसक नुला एग्जाम में सर जों बे